গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো রবিবার, চলে এসে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 9টা। আমার বাসি কাজ হয়ে গেছে, লাড্ডুকে খেতেও দিয়ে দিয়েছি। আর মেয়ে এখানে ঘুমিয়ে আছে, বর গেছে বাজারে। বললাম দুধ পাউরুটিটা দিয়ে যাও, আমি টিফিনটা করতে থাকি। মনে হচ্ছে বাজারেই চলে গেছে, আর কাজ সেরে বসে থাকতে ইচ্ছা করে না। আর এদিকে দেরিও হয়ে যাবে রান্না করতে। টিফিনটা করে রাখলে কি তাহলে সুবিধা হয়। চালও ধুতে পারছি না, চালও আনতে গেছে। বললো মাংসের দোকানে লাইন আছে, ফোন করেছিলাম। ওইদিকে আমি জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, তো ভাবছি যাই ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। আর রান্না করবো রাইস আর চিলি চিকেন। মেয়ে অনেক দিন ধরে বলছে মা রাইস আর চিলি চিকেন বানাও, ওই জন্য রাইস আর চিলি চিকেন বানাবো। ওর 2:30 থেকে কম্পিউটার ক্লাস আছে, পড়তে যাবে। আর আকাশের অবস্থা ভালো না, পুরো মেঘলা করে রয়েছে। জামা কাপড় আজকে অল্পই ভিজিয়েছি, বেশি ভেজাইনি, কারণ আকাশের অবস্থা ভালো নেই। আর কখন আসবে জানি না। এই যে আমার লাড্ডু বসে আছে বিস্কুট আর জল নিয়ে। স্যারকে বলে দাও, বন্ধুদেরকে বলে দাও, গুড মর্নিং বলে দাও। তো চলো বন্ধুরা, কাজগুলো করতে থাকি, তোমরা আমার ভিডিও দেখতে থাকো। চিলি চিকেন করবো বলে এখানে আমি পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা ভাজা করে নিচ্ছি। চিকেন পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আর চিলি চিকেনের মশলা আমি জল দিয়ে গুলে রেখে দিয়েছি। আর ওইদিকে আমি অল্প জল দিয়ে 3 রকমের সস গুলে রেখেছি, সয়া সস, টমেটো সস আর চিলি সস। আর এখানে আদা রসুন আর পেঁয়াজ অল্প করে বেটে নিয়েছি। এই দেখো আমার এদিকে রাইস হয়ে গেছে। বড় হাঁড়িতে রাইস করেছি, যেহেতু আমরা দুবেলা খাবো। আমরা 3 জন যাই, 2 মেয়ে, আমরা দুবেলা খাবো বলে ওই জন্য বড় হাঁড়িতে রাইস করেছি। রাইসটা তো দেখতে খুবই ভালো হয়েছে, দেখো বন্ধুরা। আর এদিকে আছে পেঁয়াজের স্যালাড, পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। এখানে দিচ্ছি জিরের গুঁড়ো, একটু পাতিলেবুর রস আর বিট নুন। এরমভাবে মেখে তোমরা খাবে পেঁয়াজের স্যালাড, খেতে খুবই ভালো লাগে। এই হচ্ছে আমার চিলি চিকেন, দেখতে তো ভালোই হয়েছে, খেতে কীরকম হবে আমি জানি না। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি মোটামুটি আছি। আজকে হলো সোমবার, চলে এসে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 10টা 20। উঠে আমার বাসি কাজ হয়ে গেছে, লাড্ডুকে খেতেও দিয়ে দিচ্ছি। আর মেয়ে এখানে ঘুমিয়ে আছে, বর বেরিয়ে গেছে কাজে। চা করেছি আর পাউরুটি সেকেছি। আর কালকে ভিডিও শুরু করেছিলাম, তারপরে দুপুরে রান্না করতে করতে হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে গেল। মানে এত গা গুলাচ্ছিল আর বমি হলো, 3-4 বার বমি হলো। হওয়াতে না শরীরটা একদম ছেড়ে দিয়েছিল। তো কোনো রকমের রান্না করে আমি চান করে শুয়ে পড়েছিলাম। ভাত মানে খাবারও খাইনি, দুপুরের খাবারটাও খেতে পারলাম না, মানে এত শরীর খারাপ করছিল। ওই জন্য ভিডিওটা আমি শেষও করতে পারিনি। আর বর বেরিয়ে গেছে কাজে। আর দিনে সেরকম রান্নাবান্না কিছু করার নেই, রাইস আর চিলি চিকেন আছে, কেন কালকে আমি দুপুরে খাইনি। ওর বাবা কালকে দুপুরে অল্প খেয়েছে, আর রাতে অনেক রাত করে এসেছিলো বলে অল্পই খেয়েছে। ওই জন্য রান্না রয়েছে, রাইস আর চিলি চিকেন রয়েছে। মেয়ের আর আমার হয়ে যাবে। বরের তো আজকে সোমবার, নিরামিষ। তো বললো যদি দেরি করে আসি তাহলে খাবো না, বাইরেই খেয়ে নেবো কিছু একটা। সেই জন্য আর রান্নাবান্না করবো না, ভাবছি রান্নাঘরটা পরিষ্কার করব। আর মেয়েটা বদমাশি করছে শুয়ে শুয়ে। উঠে পর। কারণ রান্নাঘরটা না অনেক নোংরা হয়েছে, রান্নাবান্না থাকলে না কোনো কাজ হয় না। ওই জন্য ভালো রান্নাঘরটা আজকে ঝাড়াঝুড়ি করে নিই, করে তারপরে আমি যাব শ্যাম্পু করবো আজকে। বাথরুমটাও যদি সময় থাকে তাহলে একটু পরিষ্কার করে নেবো। বদমাশি করছে। তো চলো বন্ধুরা, কাজগুলো করতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। চলে এসেছি আমি রান্নাঘর পরিষ্কার করতে। রান্নাঘরটা এত ঝুল পড়েছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, মানে না দেখলে তোমরা বুঝতে পারবে না। মানে সাদা তো বোঝাই যাচ্ছে যে উপরে উপরে মানে এত ঝুল পড়েছে। অনেক দিন ধরে ভাবছি পরিষ্কার করব, কিন্তু সময় আর হয় না। রান্নার দিকে থাকলে না এক্সট্রা কাজ করা যায় না। ওই জন্য ভাবলাম আজকে রান্না বান্না নেই, তাহলে রান্নাঘরটা আজকে পরিষ্কার করে নিই। আমার রান্নাঘর ঝাড়া হয়ে গেছে। এবার চলে এসেছি জানলাটা মুছে নিতে রান্নাঘরে। আর গ্রিলটাও সার্ফ জল দিয়ে একটু মুছে নিচ্ছি, যেহেতু আমার টালি নেই, চিমনি নেই না, খুব নোংরা হয়। আর যতই ঢাকা চাপা দিয়ে করো কেন, একটা তো তেলের ঝাঁঝ থাকেই, নোংরা হবে। আমি মাছ বলো, ডিম বলো, ভাজাভুজি বলো, আমি সমস্ত কিছুই ঢাকা চাপা দিয়েই করি। আর এই পুজো আসলে 1 বছর হবে আমরা রং করেছি। রং মানে কি, আমার বর নিজেই রং করেছে, কোনো বাইরের লোক দিয়ে করাইনি। ওই বছরে বছরে একবার করে রান্নাঘরটা আমরা রং করিয়ে নিই। আর স্ল্যাপের উপর উঠেছি বলে আমার মেয়ে তো খুব ভয় পাচ্ছে, পেছন থেকে বলছে মা তুমি পড়ে না যাও। দেখো আনলাম, না না পড়বো না, আমি মাঝে মাঝে এর ওপরে উঠে পরিষ্কার করি। আর এত তেল চিটে হয়েছে না, আমি করতে করতে একদম হাঁপিয়ে যাচ্ছি। আর গরমটাও সাংঘাতিক দিয়েছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। আমার মেয়েকে বললাম তুই ভয় পাস না, তুই যা গিয়ে আগে চানটা
করে নে, আমি ঠিক পরিষ্কার করে নেবো। কিন্তু ও তো ভয় পাচ্ছে, বলছে যতক্ষণ তোমার পরিষ্কার না হবে আমি ততক্ষণ এখানেই দাঁড়িয়ে থাকবো তোমার পেছনে। ও একদম পেছনে দাঁড়িয়ে আছে। আমি বললাম ঠিক আছে তুই পেছনে দাঁড়া, কারণ এই পাশটা অনেক ধুলো, ওই জন্য ওকে এদিকে আসতে দিচ্ছে না। বললাম আমি যখন নামবো তখন আমি তোকে ডেকে নেবো, তখন তুই আমাকে হাত ধরে নামিয়ে দিস। মানে ও আমাকে নিয়ে খুব চিন্তায় পড়ে গেছে। ওর বাবাকে ফোন করছে, মা কার ওপর উঠে দেখো রান্নাঘর পরিষ্কার করছে। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, আর এদিকে আকাশের অবস্থা খুবই খারাপ। এই দেখো মানে অন্ধকার করে এসছে, আর এদিকে মেঘ এত ডাকছে যে তোমাদেরকে কি বলবো। আমার রান্নাঘর ঝাড়াঝুড়ি সব পরিষ্কার হয়ে গেছে, গ্যাসও মোছা হয়ে গেছে, আর এদিকে আলমারি, বাসনের যে আলমারির ওপরটা ওইখানটাও আমি পরিষ্কার করে নিয়েছি। আর বাইরের অবস্থা দেখো, মানে এত অন্ধকার তোমাদেরকে কি বলবো, মানে খুব জোরে বৃষ্টি আসবে, আর যা বিদ্যুৎ চমকাচ্ছে আর যা মেঘ ডাকছে তোমাদেরকে কি বলবো। আমি তো সব ভয়েতে টিভি, ফ্রিজ, তার মাইক্রোওভেন সব প্লাগ খুলে দিয়েছি ভয়েতে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 6:45। আমি এখানে বসে আছি, 8:30 থেকে কোচিনে পড়া রয়েছে। আর লাড্ডুকে কি খেতে দিয়েছি জানো? হ্যাঁ, আজকে দিয়েছি চিড়ে ভাজা। লাড্ডু বলছে যে রোজ রোজ কাজু কিশমিশ ভালো লাগে না খেতে, তাই আজকে ওকে আমি একটু চিড়ে ভাজা দিচ্ছি। কি লাড্ডু, রোজ রোজ ভালো লাগে কাজু কিশমিশ খেতে? বন্ধুদের বলে দাও। ওই জন্য মা আজকে আমাকে চিড়ে ভাজা দিয়েছে খেতে। আর মেয়েকে দুধ গরম করে দেবো, দুধ খেতে চাইছে না। আমি বললাম না, দুধ আজকে খেতেই হবে, আজকে না খেলে হবে না। রোজ রোজ কি অ্যাপি ম্যাগি এসব খাওয়া ভালো একদমই ভালো না। আর রাতে পরোটা করবো, চিলি চিকেন তো রয়েছে, মেয়ের আর আমার হয়ে যাবে। আর ননদ কালকে একটা আম দিয়েছিল আমার লাড্ডুর জন্য, তো ওই আমটা ওকে দুপুরবেলা দিয়েছিলাম, কাটাই রয়েছে। ওই পরোটা দিয়ে আম দিয়ে বরকে দিয়ে দেবো, আর আমরা চিলি চিকেন দিয়ে পরোটা মামে খেয়ে নেবো, তাই তো গুনগুন? আর বর তো বাইরে খেয়ে নিয়েছিল, ও এসেছিলো, এসে 1/2 ঘন্টা মতন শুলো, আবার বেরিয়ে গেল। আবার 1:30টার সময় আসবে, মেয়েকে নিয়ে যাবে কোচিংয়ে। আবার 10টার সময় আবার ছুটি হবে, আবার গিয়ে নিয়ে আসবে। তো চলো বন্ধুরা, ওকে দুধটা গরম করে দিই। কিরে, দুধ খাবি তো? হ্যাঁ, দুধ না খেলে তুমি হবে না ভালো মেয়ে, বুঝলে? দুধ না খেলে তুমি হবে না ভালো মেয়ে, দুধ খেতে হবে, ঠিক আছে? নাহলে দুধ না খেলে কি হয়ে যাবে, তুই খারাপ মেয়ে হয়ে যাবি। ভালো মেয়ে হবি? তাহলে দুধ খেতে খাবি তো? ভালো মেয়ে হওয়ার জন্য দুধ খেতে হবে। হ্যাঁ, খাবি তো? বন্ধুদের সামনে বলছিস তো দুধ খাবি তো? দুধ খাবি তো? এই দিন ঠিক আছে। তো চলো বন্ধুরা, ও বলেছে, তোমাদের সামনেই বলেছে বন্ধুরা, তোমরা সবাই সাক্ষী রইলো, দুধ খাবে আজ থেকে, ঠিক আছে? তো চলো ওকে দুধটা গরম করে দিই। চলে এসেছি আমি রান্নাঘরে পরোটা করতে। আর এই পরোটা রুটি করলে না তখন আমার দাদুর কথা মনে পড়ে যায়, মানে বিয়ের আগেকার কথা মনে পড়ে যায়। তখন আমাদের ওই 3 বেলায় ভাতই খাওয়া হতো, হয়তো 9 মাসে 6 মাসে হয়তো রুটি বা পরোটা খাওয়া হলে বাইরে থেকে কিনে নিয়ে আসতাম। তখন অতটা খেতাম না। আর বছরে একবার হয়তো দিদা অষ্টমীতে হয়তো লুচি করলো বা লক্ষ্মী পুজোতে লুচি করলো, মানে এরকম পুজো গণ্ডার দিনে হয়তো হতো, সেরকমভাবে হতো না। তো দাদু তখন বলতো, মনে একটু আমার জন্য রুটি করে দে, বা পরোটা করে দে, বাইরে রুটি পরোটা খেতে ভালো লাগে না। তখন আমি পরোটাও বেলতে পারতাম না, এখন আমি কি সুন্দরভাবে পরোটা বেলি। যাই হোক, তো এত করে বলতাম, আমি হ্যাঁ এই করে দেবো এই করে দেবো, করতে করতে 10টা বেজে যেত। তখন দাদু নিজেই রাগের চোটে না গোলা রুটি করে খেয়ে নিত। আর এখন যখন রুটি পরোটা করি না, তখন দাদু দিদার কথা মনে পড়ে যখন। আর এখন কত বাসন মাজি, তখন দিদা আমাকে একটা বাসনও ধুতে দিত না। তাই ভাবি, আর যদি দিদা দাদু যদি বেঁচে থাকতো, তাহলে দেখতে পারতো যে নাতনি কত কাজ করতো, কত খুশি হয়ে যেত। কি বলবো বন্ধুরা, বিয়ের আগে মানে ভালোই মানে থাকে মেয়েরা, বিয়ের পর যে মেয়েদের যে কী জীবনযাপন হয়ে যায় মেয়েরাই জানে। যাই হোক, আমার এদিকে বাসন মাজা হয়ে গেছে, পরোটা হয়ে গেছে, গ্যাস মোছা, সব কাজ আমার হয়ে গেছে।